বন্ধুরা আজকে আমি এসেছি সোমনাথদার একটা অনুষ্ঠানে, সোমনাথ গুরুকুল, যার সদস্য সংখ্যা অজস্র, ভারতের বিভিন্ন জায়গায় যা সদস্য রয়েছে, সেই গুরুকুল প্রোগ্রামের অনুষ্ঠানে এখানে দেখতে পাচ্ছেন সোমনাথ গুরুকুলের সমস্ত মেম্বাররা এখানে উপস্থিত আছে। সেই সোমনাথদার গুরুকুলের শুভ অনুষ্ঠানের সূচনা হচ্ছে। 3টে খাঁচা আছে, 3টে খাঁচায় পায়রা আকাশে ছেড়ে তারপর অনুষ্ঠানের সূচনা হবে। দেখছেন যারা নিচে সুযোগ পায়নি তারা ছাদে চলে গেছে। আচ্ছা, সকলকে বলা হচ্ছে যারা ছাদে উঠেছো তারা রিস্ক নেবে না, ধারে যাবে না। সোমনাথ রিজিয়ন আপনাদের আর আপনাদের সঙ্গে আমরা পথ চলে একসঙ্গে কাজ করতে চাই, আর এই কাজের জন্য আপনাদের সবাইকে দরকার। আর বাংলার পায়রাবাজি শখটাকে নোংরা দিকে না নিয়ে গিয়ে সুষ্ঠুভাবে, ভালোভাবে, সুস্থভাবে নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর আমরা যখন কোনো কাজ করতে চলি সেইখানে ভুল ত্রুটি হবে, যদি যিনি জেন্টলম্যান পার্সন হবে ওনার কাজ হচ্ছে তাকে বোঝানো যে ভাই এইভাবে তুমি কাজটাকে করো, তাহলে কী হবে, জিনিসটা ভালো হবে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যদি কোনো কিছু নিজের মধ্যে ভেদাভেদ না করে সুন্দরভাবে একটা পরিবেশকে যদি করতে পারি, এটাকে বলি শান্তির প্রতীক। তো শান্তির প্রতীক হতে গেলে শান্তিরভাবে আমাদেরকে কাজ করতে হবে। আর যদি আমাদের মধ্যে থেকে যদি এরকম যদি নিজেদের মধ্যে যদি বৎসা হয় বা কিছু হয়, তাহলে ভবিষ্যতে আমরা কোনো দিন ভালো কিছু করতে পারবো না। তার জন্য রেসারেসি ছেড়ে পায়রা শখটাকে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে একসঙ্গে নিয়ে যাব, এইটাই আমরা কামনা করি এবং প্রতিজ্ঞা করি। আর আমাদের এই ছোট ছোট ভাই আছে, সিনিয়ররা আছে, আপনারা বেশ বিশেষ করবেন যেন গরমে এরা ভালো পায়রা ওড়াতে পারে এবং পায়রাকে সুস্থ, মানে মেন হচ্ছে পায়রাকে সুস্থ রাখা। সেই সুস্থটা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা অনেক কিছু করতে পারবো। তার জন্য আপনারা আপনাদের মতন সেই ভালোবাসাটা, সাপোর্টটা দেবেন। থ্যাংক ইউ। আর আমরা এই পায়রা ছেড়েই আমরা উদ্বোধনীটাকে যারা আমাদের সোমনাথদার গুরুকুল পার্টি থেকে বেরিয়েছে, সাকসেস হয়েছে, প্রাইজ পেয়েছেন, তারা একটু স্টেজে আসবেন এক এক করে। তাদের একটু আমরা তাড়াতাড়ি আসবেন একটু। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. প্রত্যেকের নমস্কার জানাই। আজকে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে তো সোমনাথ পিজন গুরুকুল থেকে। তো ছোট ছোট বোনরা,
আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং আমাদের এখানে ভাই সিনিয়র সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে আমাদের এখানে এসে প্রোগ্রামগুলো করে গেছেন। তো এইভাবেই আমি চাই যেন আমরা আরো বড়ভাবে গুরুকুলকে নিয়ে যেতে পারি এবং ওদের থেকে আমরা কিছু বক্তব্য শুনবো। কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার? আমারও খুব ভালো লাগলো। ভেরি গুড। খুবই ভালো লেগেছে। আর খুব ভালো লেগেছে। এখানে ডান্স করতে আমার খুবই ভালো লেগেছে এবং প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আমারও খুব ভালো লেগেছে। তো এদেরকেও ধন্যবাদ জানাই যে এরা এসে আমাদের সঙ্গে একসঙ্গে মিলিতভাবে এই প্রোগ্রামটার মধ্যে ওরা নিজেদের পারফরমেন্স করে গেছে, তার জন্য এদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন সোমনাথ প্রিয়ন গুরুকুলের তরফ থেকে। সাফল্য করার জন্য ধন্যবাদ। বাস 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 বাস। এইদিকে চলে আসুন। একটা বিশেষ ঘোষণা করতে হবে না একদম। আমাদের এই সোমনাথ গুরুকুল পার্টি ওকে বাবু, ওকে বাবু, আজ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর ঠিক আছে বাবু। যে এবারে যে প্রোগ্রাম করেছে তাদের হাত থেকেই আমরা কিন্তু আমাদের সিনিয়রদেরকে উত্তরীয় পড়াবো। একটু হাততালি হইয়া নবকে দিয়ে আমি পড়াবো, আমি রুদ্রকে। ঠিক আছে, এইটা চাই আমি। জোরে হাততালি, একটা জোরে হাততালি। যেমন লাস্ট ফিনিশিং ধামাকা। সবাই জোরে হাততালি। তো এইটাই আমাদের মেন। হায়দার দা আমাদের সোমনাথ দাকে উত্তরীয় পড়িয়ে আরে বাবা ঠিক আছে, আমি লাভ করি। আমাদের সোমনাথ দা, আমরা সমাজ শিষ্য সোমনাথ দা। গুরুকুল বাড়ি, গুরুকুল বাড়ি। পড়ো 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 পড়ো। তো একটু হাততালি হোক। প্রথম বছর পায়রা উড়িয়েছে, উড়িয়ে রেজাল্ট তো একদম কি বলবো, 5:59 পায়রা নামিয়েছে। 5:59 পায়রা নামিয়েছে, আমি ফার্স্ট পজিশন পেয়েছি। এটাই আমাদের গর্বের অবস্থান নিয়ে। আরেকটা ভাই আছে, জয় বাংলা। এরা দু ভাই আছে। এটা আমার তরফ দিয়ে এঁকে দিতে। এই সাইন কেটে দিতে বলবে। সাবাস সাবাস। ব্যাস, এরা দুজন মিলে খাটছে, ব্যাস এটাই আমরা চাই। জিশান থাকে আমাদের অঙ্কুরহাটি দমজুর। এ ভাই প্রচুর খাটে, কাজকর্মের মধ্যে থেকে এসে কতগুলো প্রাইজ পেয়েছে বলো? টোটাল 11টা। তাহলে এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় গর্ব, আর এইটাই আমরা চাই। তো আমাদের কেমন লাগলো একটু বলো। তোমার ভালো স্যার, খুব ভালো। গুরুগুলোর সঙ্গে এসে তোমার কেমন লাগলো বলো? খুব ভালো স্যার, বলার কিছু নেই এখানে। তুমি কতদিন গুরুকুলে জয়েন করেছো? গুরুকুলে জয়েন করেছি 1 বছর হতে যাচ্ছে। 1 বছরে 11টা প্রাইজ? একদম। 31 পায়রা আমি কোনোদিন খেলিনি। 31টা পায়রার মধ্যে আমি 31টা পায়রা নিয়েই নেমেছিলাম, একটা পায়রা আমার ছাঁট হয়নি, তবু আমি 31 পায়রার ম্যাচ খেলেছি। সোমনাথদার হাত ধরে আমি যতদিন পায়রাবাজি করবো সোমনাথদার হাত ধরেই করবো। লাস্ট 3 পায়রাতে কখন নেমেছে বলো একটু? লাস্ট 3 পায়রায় কতটা বল? লাস্ট 3 পায়রায় 5:59 বেজে 55 সেকেন্ড। এটাই আমরা চাই। এ ভাই কি প্রাইজ মেরেছে ওর মুখ থেকে শুনলেই আপনার ভালো হবে। আমাদের গুরুগুলোর সঙ্গে টিমের সঙ্গে থাকে সব সময়, তো একটু হাততালি হয়ে যাক। তো লক্ষ্মীর কাছ থেকে আমরা বক্তব্যটি শুনবো। আমি খুবই ছোট্ট একজন পায়রাবাজ, আমি বেশি কিছু জানি না, কিন্তু আমি দাদার সাথে এই বছরই প্রথম যোগাযোগ করেছি, কিন্তু এই বছর আমি পায়রা অনেক সাকসেস করেছি এবং 14টা প্রথম প্রাইজ পেয়েছি। কম বেশি ওভার কত হয়েছে? ওভার অনেক 2-3 বার হয়েছে, তার মধ্যে ধরো 6টা 2 হয়েছে, 6টা 12 হয়েছে, এরকম খুব বড় বড় পেরেছিল, হাতছাড়া হয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেপালগঞ্জ, লক্ষ্মীনাথ মাহাল, গুরুকুলের এক সদস্য। ওর সঙ্গে এর সঙ্গে সহযোগিতা করে সোমেশও থাকে। সোমেশ একটু আয় ভাই। এও সহযোগিতা করে খুব। তো আমি চাই আমাদের তরফ থেকে দেওয়া হোক।
ব্যাস এইটাই আমার সবচেয়ে বড়, যে টিম ওয়ার্ক ভাবে কাজ হওয়া উচিত। টিম ওয়ার্ক যদি না হয় কোনো কিছু করা যায় না। আর এইটাই হচ্ছে আমাদের কাছে মেন মন্ত্র, আর এইভাবেই আমরা কাজ করে এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। বাগনান থেকে ভাই আমাদের সঙ্গে প্রথম জয়েন করেছেন, তো পায়রা উড়িয়েছেন, আর ও নিজের মুখ থেকেই বলবে পজিশনের ব্যাপারে, ওর থেকে শুনে নেওয়া যাক। এই বছর আমি একটা খেলায় খেলেছিলাম, তো সেই খেলাতে আমার সেকেন্ড পজিশন এসেছে। ওর নাম আর বাড়ি বলো। নাম স্যার রাকেশ পাখিরা, আমার বাড়ি কুলগাছিয়া। হ্যাঁ। এই বছর সোমনাথ গুরুকুলে প্রথম? হ্যাঁ, গুরুকুলে প্রথম, তাই 6 মাস হচ্ছে, তাই তো স্যার? 6 মাস। মাত্র 6 মাসের মধ্যেই প্রাইজ পেয়েছে, এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় গর্ব। আর এর মধ্যে একটা বুকে আরেকটা কথা বলে রাখি, হঠাৎ আমার সঙ্গে আলাপ হয়েছে, ওতেই বলছে যে আমি ডে নাইট একজনের সঙ্গে আমি ম্যাচ খেলবো। তো আমি বললাম ভাই তুই পায়রা এখন ওড়াচ্ছিস না, তুই কি করে ডে নাইট খেলবি? বলে আমি খেলবো। তো 6 পায়রা না 5 পায়রা 5 পায়রা একটা ডে নাইট ম্যাচ খেলেছে, তো ভালো উড়েছে, খারাপ ওড়েনি নতুন এতে। তো পজিশনও যে বলবো তা না, দুজনে সিঙ্গেল টু সিঙ্গেল খেলেছে নতুন, তো চেষ্টা করেছে, তো ভালো উড়েছে পায়রা। তো যে আরেকজন উড়েছে সেও সিনিয়র ছিল, তো নেক্সট এতে আরো ভালো কিছু করতে পারবে সেটাই আমি চাই। ওকে ওকে, তাহলে আপনার হাতে হবে অবশ্যই হবে দাদা। ব্যাস ব্যাস। মুক্তারের কাছ থেকে আমরা একটু বক্তব্য শুনবো, ও থাকে গড়িয়ায়, ওর থেকে একটু বক্তব্য শোনা যাক। আমি গুরুকুলে জয়েন্ট হয়েছি 1 বছর হয়েছে, আর হচ্ছে দাদার হাত ধরেই পায়রা উড়িয়েছি, আর এই বছরেই প্রথম আমি টুর্নামেন্ট খেলেছি, প্রথমেই 3টে প্রাইজ পেয়েছি। আর দাদার হাত ধরেই যতদিন পায়রা ওড়াবো ততদিন দাদার হাত ধরেই থাকতে চাই। থ্যাংক ইউ। এইটাই হোক। বিকির থেকে আসবো, বিকয় সুই হয়, দুজন মিলে একসঙ্গে ওরা। সুরজিৎ এরা দুজন মিলে পায়রা ওরা। তো এদের কাছ থেকে কিছু বক্তব্য শোনা হোক, বেহালায় থাকে। নমস্কার, আমি বিকি ঘোষ, বেহালায় থাকি। তো আমি আগে কোনোদিনও পায়রা এরকম কম্পিটিশনে ওড়াবো কোনোদিনও ভাবতে পারিনি, স্বপ্ন ছিল একটা ওড়াবো, কিন্তু এবছর ফার্স্ট আমি সোমনাথের সাথে জয়েন্ট হইলাম, মানে আমি গুরুকুলের সদস্য হয়ে। এবছর আমার এখন 6 মাস থেকে 7 মাস আমি গুরুকুলের সাথে জয়েন করেছি, খুব জোর কাছাকাছি 1 বছর হতে যায়, খুব বেশি হলে। তো আমি এবছর প্রথম আমি পায়রা উড়িয়ে এতটা স্যাটিসফাই আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার স্বপ্নটা পূরণ হবে। তো আমি এবছরে ফার্স্ট পায়রা উড়িয়ে 3টে প্রাইজ মেরেছি, একটা সেকেন্ড প্রাইজ, 2টো থার্ড প্রাইজ। প্রথম বছর পায়রা উড়িয়ে যা আনন্দ পেয়েছি, এরপরে আর আমার কিছু বলার নেই। গুরুকুল পার্টি জিন্দাবাদ। আমাদের নতুন জয়েন করেছে, তো অনেক পুরনো আর অনেক দিন ধরে আছে। আমিও চাই আমাদের টিমের সঙ্গে থেকে সবাই মিলে আমরা একটা এই গুরুকুলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেন ভবিষ্যতে মানুষ বলবে যে হ্যাঁ একটা ভালো কাজ করেছে। শুধু পায়রা ওড়ানো নিয়ে না, আমাদের মধ্যে একটা রিলেশন, ঘনিষ্ঠতা, এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। পায়রা তো উড়বেই, পায়রার সঙ্গে যদি এই আজকের যে আমাদের মিলবন্ধন যে হচ্ছে, এই মিলবন্ধনটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আর এইটাই আমরা চাই। তো আজকে এই জায়গাটা যে আমি পেয়েছি, আর এরা যে সবাই এসেছে, আর এসে যে গুরুকুলকে নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করছে, এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। তো এই ভাইরাই নিজের মুখ থেকেই বলবে, এক এক করে আমি দিচ্ছি, ওরা নিজের বক্তব্য একটু কিছু বলুক। প্রথমে বলি জিয়াউল ডে নাইট এবছর প্রথম বছর উড়িয়েছে, খুব ভালো পায়রা উড়িয়েছে, কিন্তু পায়রাবাজিতে ব্যাড লাক থাকে, কিন্তু মনের সাহস মনের শক্তিতে আজ উড়িয়ে রাত 10টা পর্যন্ত পায়রা উড়িয়েছে, উড়িয়ে একটা ভালো পজিশনে গেছিল, কিন্তু তারপরে একটু ব্যাড লাক হয়েছে। তো যাই হোক, নেক্সট ইয়ারে হবে। আর আমাদের ছবিগুলো খুব ভালো পায়রা উড়িয়েছে, কিছু ক্ষেত্রে ব্যাড লাক হয়েছে। বিশালও ভালো পায়রা উড়িয়েছে। তো এইটাই নিয়ে হচ্ছে, তার সঙ্গে আরেকটা গ্রুপ আছে, শ্যামল একটু আসো। প্রথম বছর উড়িয়ে ধামাকা। আমি ছোট ছোট করে একটু বক্তব্য শুনবো, এক এক করে বলো। নমস্কার, আমি আন্দ্রা বাপ্পা বলছি, সবাই এক নামেই চেনে আমাকে, আন্দ্রা বাপ্পা। আমি 2012 সাল থেকে আন্দ্রাতে লেগেছিলাম, আর ব্যালেন্স দিনে থাকবো, কিন্তু প্রথম যেটা ছিল সেটা ব্যবসার টেন্ডেন্সি ছিল, কিন্তু যতক্ষণ দাদার সঙ্গে চেনা পরিচয় হয়েছে তারপর থেকে আমি চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি ব্যবসা বন্ধ, পায়রা উড়িয়ে দেখাবো গরমের মধ্যে। আর যতদিন থাকবো সোমনাথদার হাত ধরে এগিয়ে যেতে থাকবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সোমনাথ গুরুকুল পার্টি জিন্দাবাদ। সোমনাথ গুরুকুল পার্টি জিন্দাবাদ।
তো শ্যামলদাকে একটু আমরা চাইছি ওনার একটু মূল্যবান বক্তব্য একটু রাখবেন। নমস্কার সবাইকে, আমার শ্রদ্ধাঞ্জলি জানাই, ছোটদেরকে আমার ভালোবাসা জানাই। আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমার লাইফে আমি পায়রা পুষেছি, কিন্তু পায়রা পুষতাম যে পায়রা উড়ানবাজি হয় বা কম্পিটিশান হয় এটা আমার জানা ছিল না। পায়রা পুষে আমি 8 মাস আমার আলাপ স্যারের সাথে। আমি এবছরে প্রথম পায়রা উড়িয়েছি। আমার পায়রা 5:40 অবধি উড়েছে, আমি এতে খুবই খুশি। 4টের পরই আমি খুশি। আমার ছাদে যে যে ছিল তাদেরকে 4টের পরই মিষ্টি নিয়ে এসে খাইয়েছি, তাতেই আমি খুশি। কিন্তু আমার পায়রা 5:40 এইটা পুরো আমার দাদার অনুপ্রেরণাতেই, আমি দাদার নিয়মেই চলে ওড়াতে পেরেছি পায়রা। ঠিক আছে, আগামী দিন নিশ্চয়ই আমি একটা প্রাইজ মেরেছি, 4টে খেলা প্রথম বছর। ব্যাস এইটাই বড় কথা। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য থ্যাংক ইউ। তো এইবারে আমাদের জিয়াউলের থেকে আমরা কিছু বক্তব্য শুনবো। এরা সব অঙ্কুরহাটিতে থাকে, অঙ্কুরহাটি থেকে ওরা নিজের বক্তব্য একটু রাখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যে মানে দাদার হাত ধরে যে মানে পয়লাবাজি করছি ওয়াচেতে, আমার মেন উদ্দেশ্য ছিল ডে নাইট, যার জন্যই আমরা দাদার কাছে এসেছি। কিন্তু দাদার কাছে এসে ডে নাইটের পয়লা যে আমার স্বপ্ন ছিল সেটা আমি পূরণ করেছি, এর জন্য আমি খুব খুশি। আর এই বছর কি প্রাইজ কি পেয়েছো বলো? না, আমি মোটামুটি একটা 14 ঘন্টার ম্যাচে সেখানে 3rd হয়েছি, মানে 31 পয়লা ম্যাচে 5 নম্বর হয়েছি। আর বাকি তো ডে নাইটের জন্য প্রিপারেশনের জন্য আমি সেরকম কোনো ম্যাচ খেলিনি আমি। ওকে ওকে, এটাই যথেষ্ট। তো দুটো পেয়েছে, যার সঙ্গে এই যে প্রাইজটা দেখছেন, তো আপনারা তো আমরা এই মঞ্চেই দিলাম, কেন আনা হয়েছিল। তো আজকে খুব ভালো লাগছে যে এইভাবে আরও নেক্সট ফিউচারে এর থেকে আরও বড় কিছু হবে, সেই অ্যাম্বিশন নিয়ে আমরা চেষ্টা করব। আপনারা সবাই বেশ বিশেষ করবেন। আমরা জোরে জোরে হাতটা দিই। সেইটাই নবদা আবার গরমে ওড়াচ্ছে, খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। তারা বলছে আল্লাহ বাপ্পাকে ভাই দাদা ওকে, জোরে হাততালি, জোরে হাততালি একটা পড়াও। নামগুলো বলে দাও। জিয়ানুল্লাহকে পড়াচ্ছে আমাদের একজন সিনিয়র মানুষ। নামবি নাকি? এবার জায়রাবিরা আরো ভালো কিছু হোক। প্রথমে উপস্থিত যত সকল আমার সিনিয়র দাদারা আছে এবং আমার থেকে নিচে যারা ছোট ভাইয়েরা আছে, সকলে আমার সালাম নেবেন। তো মোটামুটি আমি জিয়ারুল দুজনেই একসাথে পয়লাবাজি স্যারের সাথে জুড়েছি। গত বছর শীতে থেকে স্যারকে ফোন করা হয়, স্যার আমাদের খুবই স্বপ্ন, যেটা আমরা কোনোদিন লোকের দেখেছি যে ডে নাইট পয়লা ওড়ানো। তো সেই স্বপ্ন নিয়ে স্যারকে আমি কল করি, স্যার আমি এরম উপহারি থেকে বাড়ি, আপনি ওড়াতে চাই। স্যার তখনই দিল খুলে বলেছিল তোমাদের জন্য সকলের জন্য যে পয়লাবাজি থেকে পয়লা ওড়াতে চাইবে সকলকে মোস্ট ওয়েলকাম। আগের বছর 2023 থেকে আমরা স্যারের সাথে জয়েন্ট হয়েছি। ওই আমাদের যে স্বপ্ন ছিল যে রাত্রিবেলা যে পয়লা ওড়াবো, সেই পায়রাটা আমরা উড়িয়ে দেখিয়েছি আমরা জিয়ারুল ভাইয়ের ছাদ থেকে। তো এর পরের বছরেও আমরা চাইবো যে সামনে গরম আসছে, আমরা অঙ্কুরহাটি থেকে যে কজন আমাদের মেম্বার আছি একটা ভালো রেজাল্ট যেন আমরা দিতে পারি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। গুড আফটারনুন এভরিওয়ান, আমি হায়দার, হাওড়া পিলখানা থেকে। আমি দাদার গ্রুপ বেশি দের হয়নি, 6 মাসের মতন আমি জয়েন করেছি। তাতে আমি পায়রা উড়িয়ে এত স্যাটিসফ্যাকশন পেয়েছি, আমি তাতে কিছু বলার নেই। পায়রা ওড়ানো দিক থেকে নিয়ে তাতে কোনো বড় কথা নেই, পায়রা বাঁচানো কেমনি যায়, পায়রা ট্রিটমেন্ট কি করে করা যায়, এই জিনিসটা আমি দাদার সাথে থেকে শিখেছি। আরও অনেক কিছুই শেখার আছে। আমাদের গ্রুপে সব জিনিস নিয়ে আলোচনা হয়, পায়রা কি করে বাঁচানো যাবে, পায়রাকে কোন ওয়েদারে কি জিনিসটা দিয়ে যাবে, কি মেডিসিন লাগবে, সব জিনিস আমরাকে বলা হয়। আর আমরা বেশি মানে কন্ট্রোভার্সিতে না যে আমরা এটাই ভাববো কি আমরা পায়রা উড়িয়ে দেখাতে পারি। তার জন্য আমরা সবসময় সোমনাথ গুরুকুল পার্টি, সোমনাথ গুরুকুল পার্টি। ওকে, থ্যাংক ইউ হায়দার। তো আর একটা আমাদের ছোট্ট ভাই আছে,
তো ওর থেকেও কিছু বক্তব্য শুনবো। ও এসেছে নিউ বারাসাত, মানে দক্ষিণ বারাসাত, ওর থেকেও কিছু বক্তব্য শুনবো। নমস্কার দাদা, আমি দক্ষিণ বারাসাত থেকে এসেছি, ইমদাদুল বলছি। আমি এবছর শীতে দাদার হাত ধরে খুব ভালো পায়রা উড়িয়েছি। আর আমি গ্রুপ নিয়ে জয়েন হয়েছি, খুব বেশি দিন হয়নি, 5-6 মাস। তো প্রথমেই এই দাদার হাত থেকে আমি পায়রা ওড়াচ্ছি, আর বিগত আমি যতদিন পায়রাবাজি করব দাদার হাত ধরে পায়রা ওড়াবো। আর এবছর আমি কিছু জানি না, দাদার হাত ধরে পায়রা খুব ভালো পায়রা উড়িয়েছি। ওকে, ধন্যবাদ। এবার আমাদের ইন্দ্রমুখ কিছু বলে অন্য একটু বক্তব্য। আগে এটা পড়ো। আমি গুরুকুল পার্টিতে ওই 1 বছর দাদার হাত ধরে পায়রা আমার এবছর শীতকালে উড়িয়েছিলাম, খুব ভালো আমার পায়রা উড়েছে। ওই 5টা 40 অবধি পায়রা উড়েছিল, মানে খুব ভালো উড়েছে। পায়রা রেজাল্ট হয়নি হয়তো, পায়রা খুব ভালো উড়েছে। গুরুকুলের হাত ধরে পায়রা আমি খুব ভালো উড়িয়েছি। এই গুরুকুল পাড়ি থেকে আমি সারা যতদিন পায়রাবাজি করবো এই গুরুকুল পাড়িতে থাকবো দাদার হাত ধরে। আমার এই বলে বক্তব্য। থ্যাংক ইউ। এইটাই দরকার। আমাদের সঙ্গে জয়েন হয়েছেন সুভাষিসের থেকে কিছু বক্তব্য শুনবো। আর ও সত্যিকারে খাটে, ওর ভাই চাঁদ, তার সঙ্গে রাকেশ, 3 জনে প্রচুর খাটে। এরা খেটে আজকে সত্যিকারে খুব ভালো পায়রাবাজিতে গেছে। ব্যাড লাক কি, যতবারই পায়রা উড়িয়েছে ওভার হয়ে গেছে। ও মানে 3টে ম্যাচ খেলেছে, 6টা থেকে 6টা ওভার। রাত্রি 11টার সময় পায়রা নেমেছে, আবার পায়রা উড়িয়েছে, রাত্রি 8টার সময় পায়রা নেমেছে। 14 ঘন্টার পায়রা যেটা খেলা হয়েছে ম্যাচ, তাতে ওভার হয়ে গেছে। হাইস্ট এবার 27 ঘন্টা। আর সবচেয়ে বড় ব্যাপার, যেদিন ডে নাইট খেলা হয়েছে সেদিন আবার ব্যাড লাক হয়ে গেছে, সেদিন আবার 3টের সময় নেমে গেছে। নেমে যাওয়ার কারণটা বাজে অ্যাটাক করেছে, গল্পটা বলবে, কিন্তু ও তো প্রাইজ ছিল, বাজে মেরে দুটো নিয়ে চলে গেছে। কি হয়েছে ওর থেকে বক্তব্য শোনো, খুব ভালো লাগবে। নমস্কার সকলকে, ছোট ভাইদেরকে আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো দাদা বললো যে ডে নাইট ম্যাচে যেটা অল ইন্ডিয়া একটা খেলা হয়েছিল, তার একটা গল্প আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাই। তো 12 পায়রার খেলা হয়েছিল। তো ওই 12 পায়রার খেলার মধ্যে তো 12 পায়রা ছাড়া হয়েছে, সকাল 6টায় ছাড়া হয়েছে যেটা টাইমিং। তো ওটা আনলিমিটেড গেম। তো 12 পায়রা ছাড়ার মধ্যে তো বেলা 11টা নাগাদ আমার 5টা পায়রা একসাথে বাজে ঝাড় খায়। তার মধ্যে 3টে পায়রা চোট খায়। 3টে পায়রার মধ্যে 2টো পায়রা কোথায় পড়ে যায়, আর একটা পায়রাকে বাজে নিয়ে যায়। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কেস। তারপরে 3টে নাগাদ আবার একটা পায়রা আরেকটা পায়রাকে বাজে নিয়ে যায়। তো বাকি পায়রাগুলো ছিল ওপরে ছিল। তো আমি দেখলাম যে না, এখানে কিছু নেই, কারণ যেহেতু সন্ধ্যে মানে ওই 4টে নাগাদ আমি দেখছিলাম যে সবারই 12কে 12 পায়রা চলছিল। তো ওখানে আমাদের বাংলার অনেকে নামি দামি অনেক লোকই উড়িয়েছিল ওই 12 পায়রার মধ্যে। তো আমি কারোর নাম বলছি না, তো উড়িয়েছিল, তো আপনারা সবাই জানেন হয়তো। তো তাদের সকলেরই পায়রা দেখছি যে 12 পায়রা একসাথেই চলছে। তো আমি খেলাটা কিউট করে নিই, কিন্তু দুর্ভাগ্যজনক ওই খেলাতেই আমার পায়রা, আমার একটা কিউরিসিটি আছে, আমার যতক্ষণ পায়রা আকাশে থাকে ততক্ষণ আমি মানে ছাদ থেকে নামি না, আমি ছাদের মধ্যেই থাকি। তো ছাদের মধ্যে ছিলাম, আমি ওয়াচ করছিলাম, কিন্তু এরকম না যে আমি সোমনাথদার, এমনিতে আমার নাম আছে ওভার পাপান, ঠিক আছে, কারণ আমি যতবার আজ পর্যন্ত পায়রা হয়েছি আমার পায়রা ওভারেই যায়। পায়রা কখনো ঠিক সময় মতন ঘরে বসে না, তার জন্য আজ পর্যন্ত একটা হ্যান্ডেলও পর্যন্ত ধরিনি। তো এই বছর দাদার হাত ধরে পায়রা উড়িয়েছি, গুরুকুলের হাত ধরে। তো এই বছর যতগুলো পায়রা ওড়ানোর মধ্যে সবকটাই ওভার গেছে, কিন্তু যেটা ওভার যেত 1 ঘন্টা 2 ঘন্টা ওভার যেত, কিন্তু এবারে অনেক আনলিমিটেড ওভারে গেছি, 8 ঘন্টা 10 ঘন্টা ওভারে সব কিছুতেই গেছি। কিন্তু এই বছর একটা প্রাইজ মেরেছি, শেষের দিকে আমাকে হয়তো ভগবান হোক যাই হোক একজন কেউ আমার মুখ চুলে চেয়েছে যে 3 পাড়ায় আমি একটি 9 নম্বর পজিশন পেয়েছি। আর একটা পেয়েছি তো কমসে কম একটা হ্যান্ডেল হোক, সেফটি পিন হোক, যাই হোক একটা পেয়েছি, তাতে আমি খুব খুশি যে আমি গুরুকুলের পায়রা উড়িয়ে। আর যেটা 12 পায়রার গল্প যেটা ছিল, যেটা অল ইন্ডিয়াতে টোটাল অল ইন্ডিয়ার এই বছরে 12 পায়রা রেজাল্ট ছিল অল ইন্ডিয়ার মধ্যে 113 ঘন্টা কিছু সামথিং কিছু মিনিট ছিল, এরকম একটা রেজাল্ট ছিল।
কিন্তু আমার বাকি যে 5টা পায়রা ছিল, 5টা পায়রা কিন্তু ওই রকম না যে পায়রা দেখা যাবে না। আমার পায়রা লাইট জ্বললে পায়রা লাইট ঘিরে নিয়ে ওড়ে, কিন্তু ওই পায়রাগুলো 27 ঘন্টা করে পায়রাগুলো 5টা পায়রা রেজাল্ট করেছে। তো 27 ঘন্টা করে ততক্ষণ আমরা ছাদে ছিলাম, সারা রাত একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ছাদের মধ্যে আগুন জ্বালিয়ে একটা কোণে একটু এনজয় করেছি আর পায়রা দেখেছি। কিন্তু 27 ঘন্টা রেজাল্ট করে পায়রাগুলো নেমেছে। তো খুব ভালো লেগেছে যে দাদার হাত ধরে এরকম ধরনের একটা লেভেলের পায়রা উড়াতে পেরেছি। এই প্রথমবার, যে এটা কখনোই অসম্ভব ব্যাপার, যেটা একমাত্র দাদা ছাড়া আর করার দ্বারা হতো না। তো এই দাদার হাত ধরে এরকম একটা রেজাল্ট করতে পেরেছি। আর একটা খুশি যে এই বছর কনফার্ম একটা সেফটি পিন হয়তো পেয়েছি। আর আরেকটা কথা সবাইকে বলছি যে এখানে অনেক রয়েছেন আমার ভাইরা, ক্যামেরা করছে, লাইভ করছে। তো এত পায়রা উড়িয়েও অনেকে আমাকে এই কথাটা বলেছে যে শীতকালে কাক ওড়ে, ঠিক আছে? এই কথাটা আমাকে শুনতে হয়েছে যে যাই হোক ভালো করেছি, উড়িয়েছি, যাই করেছি, কিন্তু অনেকেই আমাকে বলেছে শীতকালে কাক ওড়ে, ক্ষমতা থাকলে গরমে উড়াবি। তো এই দাদার হাত ধরে এই গরমে একটা পায়রা উড়ান খেলতে চলেছি। তো দাদার যদি আশীর্বাদ থাকে এবং গুরুকুল যত মেম্বার রয়েছে সবাই যদি আমাকে সাপোর্ট করে, তো একটা বড় ধরনের উড়ান আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ধন্যবাদ। তারা পড়াচ্ছে কুরবানদাকে, জোরে হাততালি, একটা জোরে হাততালি করছি। আর এই উত্তরে পড়ার পর এর থেকেই আমি চাই যে আমরা একটা টিম ভাবে কাজ করি। আর আমাদের নতুন নতুন ভাই যেমন শান্তনু, সাহিল, ঋষভ, সাগির, আমাদের তানভীর, বাহার, মানসদা, বাবাই, আমাদের সব যে আছে, খুবই আমি গর্বিত যে এরা চেষ্টা করে এর পরের বছর আরও এর থেকে বেটার হবে। তো নতুন ভাইরা এসেছে। তো কুরবান তুমি ভাই পড়াও এক এক করে ভাইদেরকে। তো এই সম্মানটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা, এক এক করে। আর বাপিদা একটু চলে আসো ভাই। আর আমাদের বঙ্গাদা একটু আসো, বঙ্গাদা আসো, বঙ্গাদা একটু শর্টে করছি, কিছু করার নেই, কারণ কি লং হয়ে যাচ্ছে, খিদেও পাচ্ছে সবার। ঋষভ আমাদের সঙ্গে এসেছে, আমাদের সঙ্গে ভালো পায়রা ওড়ায়, ভালো চেষ্টা করছে। এবছর গরমে ওড়ায় না, তো শীতে ওড়ায়, এবছর গরমে পায়রা ওড়াবে। তো সেই নিয়ে করবো। সাহিলের ব্যাড লাক হয়েছে এই কারণের জন্য যে সাগিরের ব্যাড লাক হয়েছে, বেশিরভাগটাই ওভার হয়ে গেছে। আর একটা খেলা তো খুবই ব্যাড লাক বলা যায়, মাত্র 6টা থেকে 6টা যে ওড়ানো হয় মাত্র 3 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে জন্য ওভার হয়ে গেছে। এর থেকে মানে খারাপ আর বলাই যায় না। নাহলে 8 কটা ক্লাবের নাম ছিল, 7টা ক্লাবের নাম ছিল, কিন্তু যাক ভালো উড়িয়েছে এবছর, এইটাই আমাদের সবচেয়ে বড় কথা। আর মানুষরা অনেক চেষ্টা করেছে, তো এই বছর নিশ্চয়ই আবার হবে, আমরা এটাই চাই। আমাদের সঙ্গে শান্তনু অনেক আমাদের সঙ্গে আছে, নতুন এসেছে, কিন্তু মনে হচ্ছে না নতুন, আমাদের সঙ্গে পুরো জুড়ে গেছে। বাপিদা ভালো করেছেন। বঙ্গাদা প্লিজ একটু আসো একটুখানি মঞ্চে। জোরে হাততালি, একটা জোরে হাততালি হইয়া। আর আমাদের সঙ্গে তো সবসময় থাকে আমাদের সুকুমাল ভাই আমাদের একটা টিমের মধ্যে পরে, প্রথম স্টেজ থেকে আমার সঙ্গে আছে জড়িয়ে। সুকুমাল দাকে উত্তরি বলে সম্মান জানাচ্ছি আমাদের মতো। জোরে হাততালি, একটা জোরে হাততালি, কেউ খালি বসে থাকবে, জোরে হাততালি মারো সবাই। আর এই পায়রাবাজির ব্যাপারটা নিয়ে বলি, অনেক খাটছে স্কুলের টিচার, কিন্তু পায়রা শটটাকের জন্য আজকে বাংলার পায়রাবাজিকে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে। বাইরের লোক, বাইরের স্টেটের লোক কিন্তু জানতে পারছে যে বাংলার পায়রাবাজিটা কীভাবে হয়। সেই জন্য অ্যাজ এ ইউটিউবার বলবো না, কিন্তু পায়রার সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা ঘরে গিয়ে ডোর টু ডোর দেখে কার কিরকম পায়রা আছে না আছে সেই শখটাকে করানো, এইটা একটা বহুত বড় একটা কাজ। তো আমরা এটাই চাই যে এইভাবে যেন ইনি করে যাক, এনার পাশে সবাই আমরা সাপোর্ট করবো, এতটাই বলতে পারি। আর ওনার থেকে আমাদের গুরুকুলের ব্যাপারে কিছু একটু বক্তব্য শুনবো। গুরুকুলের ব্যাপারে কি বলবো, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে সোমনাথদাও এটা যোগ্য, মানে বিরাটভাবে যে একমাত্র সোমনাথদার পক্ষে সম্ভব এত বিশাল একটা গ্রুপ করা। এবং সোমনাথদা ভারতবর্ষের অন্যান্য স্টেটেও শুনলাম, ওনার কাছে শুনছিলাম যে আমাদের গুরুকুলের সদস্য রয়েছে। তাই এটা আরও এগিয়ে যাক, আরও আমাদের বাংলার নাম হবে, এটা যত বড় হবে তত বাংলার নাম হবে, মানে পশ্চিম বাংলার নাম হবে। এটার জন্য
শুভেচ্ছা থাকলো। ওকে, থ্যাংক ইউ। জোরে হাততালি একটা হয়ে যাক দাদার জন্য। বাপিটাকে একটা উত্তরী পড়ালে সম্মান করলো আমাদের দাদা বাট্টুদা। জোরে হাততালি একটা আপুদার জন্য। ওই দাদার নাম জানি না, টুকাইদার জন্য জোরে হাততালি একটা। এদিকে সুরজিৎ দা আমাদের, জোরে হাততালি একটা সুরজিৎদার জন্য। না ঠিক আছে। চন্দনা, মজা লাগে। আচ্ছা আমাদের চন্দন আছে, চন্দনদার জন্য একটা জোরে হাততালি। চন্দনদা আমাদের সাথে যুক্ত আছে। তো আমি এদের থেকে বাস, আর যদি ভাই কেউ বাকি থাকে প্লিজ আসো। আমার থেকে যদি মিস্টেক হয় কিছু মনে করো না, মিস্টেক হলে কিছু মনে করো না। আমি কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। যদি মনে হয় কোনো ভাই বাকি আছে প্লিজ প্লিজ একটু মঞ্চে এসো, আমার ভালো হয়। এটা আমার গলা, এটা দাদার গলা। না না ঠিক আছে, না এটা তোমারই থাকবে। তো আমি আগে আমাদের সুরত থেকে কিছু বক্তব্য শুনবো। সবাইকে প্রথমে গুড আফটারনুন। এই গুরুকুল পার্টির সাথে আমি মোটামুটি যখন তৈরি হয়েছে তারও আগে থাকতে দাদার সাথে আমি যুক্ত আছি। আমাদের একটা মোটি পায়রা বাঁচাতে হবে, পায়রা ভালো ওড়াতে হবে। আর গরম আসছে গরমে আমিও রেডি করছি, বাকি সবাইরাও রেডি করছে। দেখা যাক, ভালো পায়রা ওড়াতে হবে, আরও প্রাইজ আমাদের আরও বাড়াতে হবে, যাতে গোটা বাংলাতে শুধু আমাদের এই গুরুকুল পার্টি যাতে রাজ করে অন্য পার্টি। একদম গুরুকুল পার্টি জিন্দাবাদ। সম্মান দিচ্ছে আমাদের দাদা। জোরে হাততালি জোরেদার জন্য একটা। সুয়েদা কটা প্রাইজ মেরেছে এবারে পায়রা উড়ি দিয়ে, সুয়েদার মুখ দিয়ে শুনে নেবো, ঠিক আছে? দেখো শোনো সবাই। আই বাবা, সুয়েদা এরা আমাদের পুরনো ছেলে, লালটুদা, ঠিক আছে? আমরা চাই আমরা বেহালাটাকে আর সব জায়গাটাই পুরো নিয়ে আমরা কাজ করব একসঙ্গে। এরাই দায়িত্ব দেবো, ভবিষ্যতে এরা নিয়ে সব কাজ করবে। সুয়েদার মুখ থেকে একটু শুনে নেবো, সুয়েদা এবারে কি প্রাইজ মেরেছে। বেশি না, দাদার আশীর্বাদে 12টা প্রাইজ হয়েছে। তোমরা গুরুকুল পার্টি জিন্দাবাদ। চলো, আর এবার চন্দন একটু কিছু বল। আর সুরো তোদের একটু বক্তব্য বলেছিস। গুড ইভিনিং সবাই, আমার ভালোবাসা অ্যান্ড প্রণাম নিও। এবছর পায়রা উড়িয়েছিলাম দাদার হাত ধরে, রেজাল্ট আসেনি, আউট ওভার হয়ে গেছে। আগামী দিনে দাদার সাথ চাই, দাদার পাশে চাই, চেষ্টা করবো ডে নাইট ম্যাচ খেলার। গুরুকুল পার্টি সবাই একসাথে থাকবো, সবাই একসাথে কাজ করো। গুরুকুল পার্টি জিন্দাবাদ, সোমনাথ হালদার জিন্দাবাদ। সবাই এখানে রাগারাগি নয়, জেদাজিদি নয়, সবাই ভালোবেসে থাকো, ভালোবেসে সবাই একসাথে কাজ করো। আর দাদাকে একটা জায়গা করে দাও, দাদার স্নেহ ভালোবাসা নিয়েই সবাই কাজ করতে চাই। নমস্কার। যে বেহালা পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট টাইম কোনো লোক যে পায়রাবাজির সামনে নিয়ে পায়রাবাজির যে সিস্টেমটা খুব সুন্দর দেখালো, যেটা আজ পর্যন্ত আমি আমার লাইফে আমি 20 বছর পায়রাবাজির মধ্যে আছি, তো আমি কোনোদিন দেখিনি এই সিস্টেমে কেউ কিছু করতে পারে। তো সোমনাথ দা এই যে টিমটাকে চালাচ্ছে, যারা একটা ছাত্র যখন একটা স্কুলে যায়, তো সোমনাথ দাও আজকে সেই জিনিসটা সবাইকে দেখিয়ে দিচ্ছে, এটা খুব ভালো সিস্টেম। তো এখানে কোনো খারাপ জিনিস শেখানো হচ্ছে না, এখানে প্রত্যেকের শিক্ষা জন্য আপনারা আসতে পারেন। আর সোমনাথদার সঙ্গে আমরা যেরকম এগিয়ে হচ্ছে, আপনারাও সবাই মিলে এগিয়ে আসুন। একদম সোমনাথ গুরুকুল পার্টি গুরুকুল পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। উনি আমাদের সঙ্গে গুরুকুলে জয়েন হয়েছেন এই প্রথম। তো আমি চাই যে আমাদের সঙ্গে থেকে একসঙ্গে এই গুরুকুলটাকে নিয়ে আরো আগে এগিয়ে যাক, এটাই আমি চাইবো। তো খুব ভালো লাগছে আমাদের নতুন নতুন সবাই গুরুকুলে জয়েন করছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আর কিছু না। তপন বিশ্বাস ইনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, উনি থাকবেন আমাদের গ্রুপগুলোর সঙ্গে একসঙ্গে মিলে আমরা কাজ করব, এটাই আমরা চাই। আর আশীর্বাদ করুন যেন আমরা সবাই এইভাবে কাটাতে পারি, এইটাই বলবো। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি পরবর্তীকালে আরো ভালো কিছু করব। আমরা আগে যা করতে পেরেছি, এবছর আমরা অনেকটা সাকসেস হয়েছি, প্রায় 60% সাকসেস হয়েছি, এখনো অনেক বাকি আছে। আমরা চেষ্টা করব এটাকে আরো 100 করতে। আমরা যেদিন 100 করতে পারবো সেদিন আরো ভালো অ্যাচিভমেন্ট হবে আমাদের সবার। আর আশা করি প্রত্যেকে আমরা ভালো পায়রা উড়াবো, আর কোনো কন্ট্রোভার্সি বা কারোর সাথে কোনো রকম কথা বলবো না। আমাদের যে সোমনাথ গুরুকুলের যে আমাদের ওয়েটটা রয়েছে সেটা আমাদেরকে বজায় রাখতে হবে। অতিরিক্ত কারোর সাথে আমরা কথা বলবো না, অতিরিক্ত কারোর সাথে কোনো কিছু বলবো না। আমরা শুধু আমাদের প্রতিজ্ঞাটাই আমরা সেটাকে ঠিক রাখবো, আমরা ভালোভাবে পায়রা উড়াবো, পায়রা সুস্থ রাখবো।
গ্রুপে আজ কেউ আমরা জানি যে অনেকে চিনি না, এরকম বলে কার সাথে কথা বলবো না, এরকম কিছু না। আজ প্রত্যেকের সাথে আমাদের আলাপ হয়েছে, এখন প্রত্যেকের আমরা এখন চিনে গেছি। গ্রুপে প্রত্যেকের সাথে কথা বলবেন, আলাপটাকে রাখবেন। আশা করি যার কোনো অসুবিধা হবে সবাই সবার সাথে সেটা শেয়ার করবে। ধন্যবাদ।